বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল ইসলামের দিগন্ততে। আজকের ভিডিওটি এমন একটি প্রশ্ন নিয়ে যেটা প্রায় প্রত্যেক মানুষের মনে কখনো না কখনো জাগে। প্রশ্নটি হলো, নির্দোষ মানুষকে আল্লাহ কেন কষ্ট দেন? পৃথিবীতে আমরা অনেক সময় দেখি এমন মানুষ কষ্ট পাচ্ছে যারা অন্যায় করেনি, কারো ক্ষতি করেনি, বরং সৎ পথে চলার চেষ্টা করেছে। তখন আমাদের মনে প্রশ্ন আসে, যদি আল্লাহ ন্যায় বিচারক হন, তাহলে কেন একজন নির্দোষ মানুষ এত কষ্ট পায়? কেন একজন ভালো মানুষ জীবনে এত পরীক্ষা ও বিপদের মুখোমুখি হয়? প্রিয় দর্শক, এই প্রশ্নের উত্তর শুধু আবেগ দিয়ে বোঝা যায় না, বরং কোরআন এবং হাদিসের আলোকে বুঝতে হয়। কারণ মানুষের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর জ্ঞান অসীম। আমরা শুধু জীবনের একটি ছোট অংশ দেখি, কিন্তু আল্লাহ দেখেন পুরো জীবন, পুরো পৃথিবী এবং আখেরাতের চূড়ান্ত বিচার পর্যন্ত সব কিছু। অনেক সময় আমরা যে ঘটনাকে অন্যায় মনে করি, সেটার মধ্যেই আল্লাহর গভীর হিকমত বা প্রজ্ঞা লুকিয়ে থাকে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। অর্থাৎ, তোমরা হয়তো কোনো বিষয়কে অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর হতে পারে। সূরা আল বাকারা 216। এই আয়াত আমাদের একটি বড় সত্য শেখায়। মানুষের দৃষ্টিতে যে কষ্ট, আল্লাহর দৃষ্টিতে সেটি অনেক সময় রহমত হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, পৃথিবীর জীবন কোনো স্থায়ী সুখের জায়গা নয়, এটি একটি পরীক্ষা। আল্লাহ আমাদের পরীক্ষা করেন, কখনো সুখ দিয়ে, কখনো কষ্ট দিয়ে। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। অর্থাৎ, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবনের ক্ষতি এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা 155। অর্থাৎ, কষ্ট আসা মানেই আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন এমন নয়, বরং অনেক সময় কষ্টই প্রমাণ করে যে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন এবং আমাদের ধৈর্য দেখতে চান। প্রিয় দর্শক, পৃথিবীর ইতিহাস দেখলে আমরা দেখতে পাই, যারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন, সেই নবী রাসূলরাই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। নবী নূহ আলাইহিসসালাম, নবী ইব্রাহিম আলাইহিসসালাম, নবী আইয়ুব আলাইহিসসালাম, নবী ইয়াকুব আলাইহিসসালাম প্রত্যেকেই জীবনে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তো কষ্টের ইতিহাস আরও বেশি। তাকে অপমান করা হয়েছে, তার উপর অত্যাচার করা হয়েছে, তাকে নিজের শহর মক্কা ছেড়ে হিজরত করতে হয়েছে। কিন্তু এই কষ্টগুলো কি আল্লাহর অন্যায় ছিল? না, বরং এই কষ্টের মাধ্যমেই আল্লাহ তাদের মর্যাদা আরও উঁচু করেছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়াউ সুম্মাল আমসালু ফাল আমসালু। অর্থাৎ, মানুষের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষায় পড়েন নবীগণ, তারপর যারা তাদের মতো সৎ। তিরমিজি। এই হাদিস আমাদের শেখায়, কষ্ট সব সময় শাস্তি নয়, অনেক সময় কষ্ট আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, একটি উন্নতির সুযোগ, একটি মর্যাদা বৃদ্ধির মাধ্যম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, কেন নির্দোষ মানুষ অনেক সময় কষ্ট পায়, সেই কষ্টের পেছনে আল্লাহর কী হিকমত থাকে, এবং একজন মুমিন মানুষ কিভাবে সেই কষ্টের সময় আল্লাহর উপর ভরসা রাখবে। আমরা কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এমন কিছু সত্য জানব, যা হয়তো আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। যদি আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন এবং ইসলামী জ্ঞান জানতে ভালোবাসেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক এই ধরনের আরও ইসলামিক ভিডিও তৈরি করতে আমাদের অনুপ্রাণিত করে। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারে। আর যদি আপনি এখনও আমাদের চ্যানেল ইসলামের দিগন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে ইসলামী জ্ঞান ভিত্তিক নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি দেখার পর কমেন্টে অবশ্যই লিখবেন আলহামদুলিল্লাহ, কারণ আলহামদুলিল্লাহ বলা মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। এখন চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি এবং জানার চেষ্টা করি, নির্দোষ মানুষকে আল্লাহ কেন কষ্ট দেন। পয়েন্ট 1, কষ্ট অনেক সময়ে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। প্রিয় দর্শক, নির্দোষ মানুষ কেন কষ্ট পায়, এই প্রশ্নের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর হল, অনেক সময় এই কষ্ট আসলে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। পৃথিবীর জীবন আসলে কোনো চিরস্থায়ী সুখের জায়গা নয়, বরং এটি একটি পরীক্ষার ময়দান। এখানে মানুষকে পরীক্ষা করা হয়, কে আল্লাহর উপর ভরসা রাখে, কে ধৈর্য ধরে,
আর কে কঠিন সময়ে ঈমান ধরে রাখতে পারে। আমরা অনেক সময় মনে করি যদি কেউ ভালো মানুষ হয় তাহলে তার জীবনে কোনো কষ্ট আসবে না, কিন্তু ইসলামের দৃষ্টিতে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ তার প্রিয় বান্দাদেরও পরীক্ষা করেন। কুরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকফিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। অর্থাৎ আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবনের ক্ষতি এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারার 155 নম্বর আয়াত। এই আয়াত আমাদের একটি গভীর সত্য শেখায়, কষ্ট জীবনের অংশ এবং এটি আল্লাহর পরিকল্পনার অংশ। একজন মুমিন মানুষ যখন কোনো বিপদে পড়ে তখন তার সামনে দুটি পথ থাকে, হয় সে হতাশ হয়ে পড়বে, নয়তো ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখবে। আর একজন সত্যিকারের মুমিন সবসময় দ্বিতীয় পথটি বেছে নেয়, কারণ সে জানে এই পৃথিবীর জীবন সাময়িক, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। প্রিয় দর্শক, ইসলামের ইতিহাস দেখলে আমরা দেখতে পাই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা। নবীগণ ছিলেন নির্দোষ, পাপমুক্ত এবং সবচেয়ে সৎ মানুষ, তবুও তাদের জীবনে সবচেয়ে বেশি কষ্ট এসেছে। নবী আইয়ুব আলাইহিসসালামের কথা আমরা সবাই জানি। তিনি দীর্ঘ বছর কঠিন রোগে ভুগেছেন, তার সম্পদ হারিয়েছেন, তার পরিবারও বিপদের সম্মুখীন হয়েছে, কিন্তু এত কষ্টের পরও তিনি আল্লাহর ওপর বিশ্বাস হারাননি। তিনি ধৈর্য ধরেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন। কুরআনে তার দোয়ার কথা উল্লেখ আছে, আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, অর্থাৎ হে আল্লাহ, আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে আর আপনি তো সবচেয়ে দয়ালু। সূরা আল আম্বিয়ার 83 নম্বর আয়াত। এই দোয়া আমাদের শেখায় কষ্টের সময় অভিযোগ না করে আল্লাহর দিকে ফিরে যাওয়াই একজন মুমিনের কাজ। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় আমরা ভাবি আমি তো কাউকে কষ্ট দিইনি, তাহলে আমার জীবনে এত সমস্যা কেন? কিন্তু একজন মুমিন জানে এই প্রশ্নের উত্তর সবসময় পৃথিবীতে পাওয়া যায় না, কারণ আল্লাহর পরিকল্পনা অনেক বড়। হয়তো এই কষ্টের মাধ্যমে আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করছেন, হয়তো তিনি দেখতে চান সুখের সময় যেমন আমরা আল্লাহকে স্মরণ করি, তেমনি দুঃখের সময়ও কি আমরা তাকে স্মরণ করি কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আইযামাল জাযাই মা আইযামিল বালাই, অর্থাৎ পরীক্ষা যত বড় হয় তার প্রতিদানও তত বড় হয়। তিরমিজির এই হাদিস আমাদের একটি বড় আশা দেয়। একজন মানুষ যখন নির্দোষ হয়েও কষ্ট সহ্য করে এবং ধৈর্য ধরে, তখন আল্লাহ তার জন্য আখিরাতে বিশাল প্রতিদান রেখে দেন। পৃথিবীতে হয়তো সেই মানুষ কষ্ট পেয়েছে, কিন্তু আখিরাতে সে এমন পুরস্কার পাবে যা কল্পনাও করা যায় না। প্রিয় দর্শক, কখনো কখনো কষ্ট মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে। যখন মানুষের সব দরজা বন্ধ হয়ে যায়, তখন সে আল্লাহর দরজায় কড়া নাড়ে। অনেক মানুষ আছে যারা সুখের সময় আল্লাহকে ভুলে যায়, কিন্তু বিপদের সময় আল্লাহকে স্মরণ করে। তাই অনেক সময় কষ্ট মানুষের হৃদয়কে নরম করে এবং তাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে। এই কারণেই একজন মুমিন মানুষ কষ্টকে শুধুমাত্র দুর্ভাগ্য মনে করে না, বরং সে মনে করে এটি আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা, একটি শিক্ষা এবং একটি সুযোগ। সুযোগ হলো ধৈর্য ধরার, আল্লাহর উপর ভরসা করার এবং নিজের ঈমানকে আরও শক্তিশালী করার। তাই যদি কখনো আপনার জীবনে এমন কোনো কষ্ট আসে যেখানে আপনি মনে করেন আপনি নির্দোষ, তাহলে হতাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ সব কিছু দেখছেন, সব কিছু জানেন এবং তিনি কখনোই তার বান্দার সাথে অন্যায় করেন না। কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি সামান্যতম অন্যায় করেন না। সূরা ইউনুসের 44 নম্বর আয়াত। তাই একজন মুমিনের উচিত কষ্টের সময় ধৈর্য ধরা, আল্লাহর উপর ভরসা রাখা এবং বিশ্বাস করা যে এই পরীক্ষার পেছনে অবশ্যই কোনো না কোনো কল্যাণ লুকিয়ে আছে। পয়েন্ট 2, কষ্ট অনেক সময় মানুষের গুনাহ মাফ এবং মর্যাদা বৃদ্ধি করার কারণ হয়। প্রিয় দর্শক, নির্দোষ মানুষ কেন কষ্ট পায়? এই প্রশ্নের আরেকটি গুরুত্বপূর্ণ উত্তর হলো, অনেক সময় আল্লাহ বান্দার গুনাহ মাফ করার জন্য বা তার মর্যাদা বাড়ানোর জন্য তাকে কষ্ট দেন। আমরা অনেক সময় মনে করি কষ্ট মানেই শাস্তি, কিন্তু ইসলামের দৃষ্টিতে সব কষ্ট শাস্তি নয়, বরং অনেক কষ্ট এমন আছে যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দেন তাদের পাপ মাফ করার জন্য এবং তাদের আখিরাতকে সুন্দর করার জন্য। মানুষ হিসেবে আমরা সবাই ভুল করি, ছোট হোক বা বড়, জেনে বা না জেনে। জীবনে অনেক গুনাহ হয়ে যায়, কিন্তু আল্লাহ অত্যন্ত দয়ালু। তিনি চান তার বান্দা যেন আখিরাতে শাস্তি না পায়। তাই অনেক সময় আল্লাহ এই দুনিয়াতেই কিছু কষ্ট দিয়ে বান্দার গুনাহ মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোনো মুসলমানের উপর যে ক্লান্তি, অসুস্থতা, দুঃখ, কষ্ট, কষ্টকর চিন্তা বা কাটা ফোটার মতো ছোট কষ্টও আসে, আল্লাহ সেই কষ্টের মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিস আমাদের একটি অসাধারণ শিক্ষা দেয়। আমরা যে কষ্টকে দুর্ভাগ্য মনে করি, সেটি হয়তো আমাদের আখিরাতকে পরিষ্কার করার একটি মাধ্যম। হয়তো আল্লাহ সেই কষ্টের মাধ্যমে আমাদের গুনাহগুলো মুছে দিচ্ছেন। ভাবুন তো, একজন মানুষ যদি পৃথিবীতে কিছু কষ্ট সহ্য করে এবং তার ফলে তার গুনাহগুলো মাফ হয়ে যায়, তাহলে আখিরাতে সে বড় শাস্তি থেকে বেঁচে যেতে পারে। তাই একজন মুমিন মানুষ কষ্টকে শুধু সমস্যা হিসেবে দেখে না, বরং এটাকে আল্লাহর রহমত হিসেবেও দেখে। প্রিয় ভাই ও বোনেরা, শুধু গুনাহ মাফ নয়, অনেক সময় কষ্ট মানুষের মর্যাদা বাড়ানোর জন্য আসে। আল্লাহ যখন কোনো বান্দাকে খুব ভালোবাসেন, তখন তিনি তাকে পরীক্ষা করেন এবং সেই পরীক্ষার মাধ্যমে তার মর্যাদা বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আহাব্বাল্লাহু আবদান ইবতালাহু, অর্থাৎ যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তাকে পরীক্ষা করেন। সহিহ বুখারী। এই হাদিসের অর্থ খুব গভীর। আমরা সাধারণত ভাবি যাকে আল্লাহ ভালোবাসেন তার জীবনে সবকিছু সহজ হবে, কিন্তু বাস্তবে অনেক সময় উল্টোটা হয়। কারণ আল্লাহ চান সেই বান্দা ধৈর্য ধরে এবং সেই ধৈর্যের মাধ্যমে তার মর্যাদা আরও উঁচুতে পৌঁছে যাক। ইসলামের ইতিহাসে আমরা অনেক উদাহরণ পাই। নবী ইউসুফ আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত নির্দোষ, তবুও তাকে তার ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল। পরে তিনি অন্যায়ভাবে কারাগারে বন্দী হয়েছিলেন। তিনি কোনো অপরাধ করেননি, তবুও তার জীবনে এত কষ্ট এসেছে। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে? আল্লাহ তাকে মিশরের বড় শাসকের মর্যাদা দিয়েছেন। এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জীবনের কষ্ট অনেক সময় ভবিষ্যতের বড় সম্মানের পথ তৈরি করে। প্রিয় দর্শক, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইউয়াফিস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, অর্থাৎ ধৈর্যশীলদের প্রতিদান তাদেরকে বিনা হিসাবেই দেওয়া হবে। সূরা আজ-জুমার 10 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ খুবই শক্তিশালী। পৃথিবীতে আমরা অনেক কাজের প্রতিদান সীমিতভাবে পাই, কিন্তু ধৈর্যের প্রতিদান আল্লাহ সীমাহীনভাবে দেবেন। একজন মানুষ যখন নির্দোষ হয়েও কষ্ট সহ্য করে এবং আল্লাহর উপর ভরসা রাখে, তখন আল্লাহ তার জন্য এমন পুরস্কার রাখেন যা মানুষের কল্পনারও বাইরে। তাই একজন মুমিনের উচিত কষ্টের সময় ধৈর্য ধরা এবং মনে রাখা, হয়তো এই কষ্টের মাধ্যমে আল্লাহ আমার গুনাহ মাফ করছেন, হয়তো এই কষ্টের মাধ্যমে তিনি আমার মর্যাদা বাড়াচ্ছেন। পৃথিবীতে হয়তো আমরা কষ্টের কারণ বুঝতে পারি না, কিন্তু আখিরাতে যখন আল্লাহ সেই কষ্টের প্রতিদান দেবেন, তখন মানুষ বুঝতে পারবে এই কষ্ট আসলে কত বড় রহমত ছিল। তাই যদি কখনো আপনি মনে করেন আপনি নির্দোষ হয়েও কষ্ট পাচ্ছেন, তাহলে হতাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ দয়ালু, তিনি ন্যায় বিচারক এবং তিনি কখনো তার বান্দার সাথে অন্যায় করেন না। হয়তো এই কষ্টই আপনার জন্য আখিরাতে অসীম পুরস্কারের দরজা খুলে দেবে। পয়েন্ট 3, কষ্ট অনেক সময় মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে। প্রিয় দর্শক, নির্দোষ মানুষ কেন কষ্ট পায়, এই প্রশ্নের আরেকটি গভীর উত্তর হলো, অনেক সময় কষ্ট মানুষের হৃদয়কে পরিবর্তন করার জন্য আসে এবং তাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায়। মানুষের স্বভাব এমন যে যখন তার জীবন সচ্ছল হয়, সব কিছু ভালোভাবে চলতে থাকে, তখন অনেক সময় সে আল্লাহকে ভুলে যায়। মানুষ তখন নিজের শক্তি, নিজের সম্পদ এবং নিজের ক্ষমতার ওপর বেশি ভরসা করতে শুরু করে। কিন্তু যখন তার জীবনে বিপদ আসে, কষ্ট আসে, তখন সে বুঝতে পারে মানুষের আসল আশ্রয় একমাত্র আল্লাহ। তখন সে আল্লাহর দিকে ফিরে যায়, বেশি বেশি দোয়া করে, বেশি বেশি ইবাদত করে এবং তার হৃদয় নরম হয়ে যায়। এই কারণেই অনেক সময় আল্লাহ এমন কিছু কষ্ট দেন যা মানুষের আত্মাকে জাগিয়ে তোলে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা মাসাল ইনসানাদ দুররু দাআ রাব্বাহু মুনিবান ইলাইহি, অর্থাৎ যখন মানুষের ওপর বিপদ আসে, তখন সে তার রবের দিকে ফিরে গিয়ে তাকে ডাকে। সূরা আজ-জুমার 8। এই আয়াত আমাদের মানুষের একটি বাস্তব অবস্থা দেখায়। সুখের সময় অনেক মানুষ আল্লাহকে কম স্মরণ করে, কিন্তু দুঃখের সময় সে আল্লাহর দিকে ফিরে যায়। তাই অনেক সময় কষ্ট মানুষের জীবনে একটি জাগরণ হিসেবে আসে। এটি তাকে মনে করিয়ে দেয় পৃথিবীর সব কিছু সাময়িক এবং প্রকৃত ভরসা একমাত্র আল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামের ইতিহাসে আমরা এমন অসংখ্য ঘটনা দেখি যেখানে কষ্ট মানুষের ঈমানকে আরও শক্তিশালী করেছে। একজন মানুষ যখন সব কিছু হারিয়ে ফেলে এবং তখনও আল্লাহর উপর ভরসা রাখে, তখন তার ঈমান সত্যিকারের শক্তি পায়। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ 28। এই আয়াত আমাদের শেখায় প্রকৃত শান্তি পৃথিবীর সম্পদে নয়, বরং আল্লাহর স্মরণে। অনেক সময় মানুষ কষ্টের মধ্য দিয়ে এই সত্যটি উপলব্ধি করে। যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর দরজা খোলা থাকে।
একজন মুমিন তখন বুঝতে পারে আল্লাহই তার প্রকৃত আশ্রয়। প্রিয় দর্শক, অনেক মানুষ আছে যারা জীবনের কোনো বড় বিপদের পর পুরোপুরি বদলে যায়। হয়তো আগে তারা নামাজ পড়তো না, আল্লাহকে খুব বেশি শ্রণন করতো না, কিন্তু যখন তারা বড় কোনো কষ্টের সম্মুখীন হয়, অসুস্থতা, আর্থিক সংকট, প্রিয়জন হারানো, তখন তারা আল্লাহর দিকে ফিরে যায়। তারা বুঝতে পারে এই পৃথিবী স্থায়ী নয়। তাই অনেক সময় কষ্ট মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে এবং তাকে সত্যিকারের ঈমানের পথে নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার মঙ্গল চান তখন তাকে পরীক্ষায় ফেলেন। এই কথার মধ্যে গভীর একটি শিক্ষা আছে। আল্লাহ যদি চান একজন মানুষ সত্যিকারের সফল হোক, তাহলে তিনি তাকে এমন কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যান যা তার চরিত্রকে শক্তিশালী করে, তার হৃদয়কে নম্র করে এবং তাকে আল্লাহর ওপর নির্ভর করতে শেখায়। প্রিয় ভাই ও বোনেরা, একজন মুমিন মানুষ যখন কষ্টের সময় আল্লাহকে স্মরণ করে, তখন সেই কষ্টই তার জন্য ইবাদতে পরিণত হয়। তার ধৈর্য, তার দোয়া, তার আল্লাহর ওপর ভরসা সব কিছুই তার জন্য সওয়াবের কারণ হয়ে যায়। তাই একজন সত্যিকারের মুমিন কষ্টকে শুধু সমস্যা হিসেবে দেখে না, বরং সে এটাকে আল্লাহর সাথে সম্পর্ক আরও শক্তিশালী করার একটি সুযোগ হিসেবে দেখে। কারণ সে জানে এই পৃথিবীর জীবন খুব ছোট, কিন্তু আখেরাতের জীবন চিরস্থায়ী। তাই যদি কখনো আপনার জীবনে এমন কোনো কষ্ট আসে যেখানে আপনি মনে করেন আপনি নির্দোষ, তাহলে মনে রাখবেন হয়তো আল্লাহ আপনাকে তার আরও কাছাকাছি নিয়ে যেতে চান। হয়তো তিনি চান আপনি তাকে আরও বেশি শ্রণন করুন, আরও বেশি দোয়া করুন এবং আপনার হৃদয় যেন তার প্রতি আরও দৃঢ় হয়ে যায়। তাই কষ্টের সময় হতাশ না হয়ে বরং আল্লাহর দিকে ফিরে যান, তাকে ডাকুন, তার উপর ভরসা রাখুন, কারণ আল্লাহ তার বান্দার দোয়া কখনোই বৃথা যেতে দেন না। পয়েন্ট 4, দুনিয়ার কষ্ট আখেরাতে পূর্ণ ন্যায় বিচারের মাধ্যমে প্রতিদান পাবে। প্রিয় দর্শক, নির্দোষ মানুষ কেন কষ্ট পায় এই প্রশ্নের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর হলো, এই পৃথিবী চূড়ান্ত বিচার করার জায়গা নয়। এই পৃথিবী হলো একটি সাময়িক জীবন, একটি পরীক্ষার ময়দান, কিন্তু প্রকৃত বিচার হবে আখিরাতে। অনেক সময় আমরা দেখি একজন নির্দোষ মানুষ পৃথিবীতে কষ্ট পাচ্ছে আর একজন অত্যাচারী মানুষ সুখে জীবন কাটাচ্ছে। তখন মানুষের মনে প্রশ্ন আসে, কোথায় ন্যায় বিচার? কিন্তু ইসলামের শিক্ষা হলো, আল্লাহর বিচার শুধু এই পৃথিবীতে সীমাবদ্ধ নয়। আল্লাহ আখেরাতে এমন নিখুঁত বিচার করবেন যেখানে কোনো অন্যায়, কোনো অবিচার, এমনকি সামান্যতম ক্ষতিও অবহেলা করা হবে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, অর্থাৎ আমি কিয়ামতের দিন ন্যায়ের পাল্লা স্থাপন করব, তখন কারো ওপর সামান্যতম অন্যায় করা হবে না। সূরা আল আম্বিয়া 47। এই আয়াত আমাদের একটি বড় সত্য শেখায়। এই পৃথিবীতে যদি কোনো নির্দোষ মানুষ কষ্ট পায়, তাহলে সেই কষ্ট কখনোই বৃথা যাবে না। আখেরাতে আল্লাহ তার পূর্ণ প্রতিদান দেবেন। এমনকি কোনো মানুষ যদি পৃথিবীতে অন্যায়ভাবে অপমানিত হয়, অত্যাচারের শিকার হয় বা কষ্ট পায়, আল্লাহ সেই সব কিছুর হিসাব রাখেন। কোরআনে আরেকটি জায়গায় আল্লাহ বলেছেন, فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ, অর্থাৎ যে ব্যক্তি অনুপরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে, আর যে ব্যক্তি অনুপরিমাণ খারাপ কাজ করবে সে তাও দেখতে পাবে। সূরা আজ-জিলজাল 7 ও 8। এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন, পৃথিবীর কোনো কাজই হারিয়ে যায় না। ভালো হোক বা খারাপ, সব কিছুর হিসাব আখিরাতে হবে। তাই একজন নির্দোষ মানুষ যদি পৃথিবীতে কষ্ট পায়, তাহলে আল্লাহ সেই কষ্টের প্রতিদান এমনভাবে দেবেন যা মানুষের কল্পনারও বাইরে। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন, কিয়ামতের দিন এমন কিছু মানুষ আসবে যারা পৃথিবীতে প্রচুর কষ্ট সহ্য করেছে। তখন আল্লাহ তাদের এমন পুরস্কার দেবেন যে তারা মনে করবে পৃথিবীর সব কষ্টই যেন খুব সামান্য ছিল। এমনকি যারা পৃথিবীতে খুব সুখে ছিল তারা তখন আফসোস করবে, যদি আমরাও পৃথিবীতে কিছু কষ্ট পেতাম তাহলে আজ এই বিশাল প্রতিদান পেতাম। এই হাদিস আমাদের একটি বড় শিক্ষা দেয়। পৃথিবীর জীবন যতই কঠিন হোক না কেন, আখেরাতের প্রতিদান তার চেয়ে অনেক বড়। তাই একজন মুমিন মানুষ কখনো হতাশ হয় না। সে জানে আল্লাহ ন্যায় বিচারক এবং আল্লাহ কখনো কারো অধিকার নষ্ট করেন না। অনেক সময় পৃথিবীতে আমরা এমন ঘটনা দেখি যেখানে একজন অত্যাচারী মানুষ তার অপরাধের শাস্তি পায় না, কিন্তু একজন মুমিন জানে আল্লাহর আদালত থেকে কেউ পালাতে পারবে না। কিয়ামতের দিন প্রতিটি অন্যায়ের বিচার হবে। যে মানুষ অন্যায় করেছে সে তার শাস্তি পাবে, আর যে মানুষ নির্দোষ হয়েও কষ্ট সহ্য করেছে সে তার প্রতিদান পাবে।
তাই একজন মুমিন মানুষ পৃথিবীর কষ্ট দেখে হতাশ হয় না, বরং সে আখেরাতের বিচারকে মনে রাখে, কারণ সে জানে এই পৃথিবী কয়েকদিনের, কিন্তু আখেরাত চিরস্থায়ী। তাই যদি কখনো আপনার জীবনে এমন কষ্ট আসে যেখানে আপনি মনে করেন আপনি নির্দোষ, তাহলে মনে রাখবেন এই পৃথিবী শেষ বিচার নয়। আল্লাহ সব কিছু দেখছেন, সব কিছু জানেন, এবং আখেরাতে তিনি এমন ন্যায় বিচার করবেন যেখানে কোনো মানুষ সামান্যতমও বঞ্চিত হবে না। তাই ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন এবং বিশ্বাস রাখুন আপনার প্রতিটি কষ্টের জন্য আল্লাহর কাছে অবশ্যই একটি বড় প্রতিদান সংরক্ষিত আছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওর শেষ পর্যায়ে এসে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আবার মনে করিয়ে দিতে চাই। পৃথিবীতে অনেক সময় আমরা এমন কিছু ঘটনা দেখি যা আমাদের কাছে অন্যায় বা অজানা মনে হয়। আমরা দেখি নির্দোষ মানুষ কষ্ট পাচ্ছে, ভালো মানুষ বিপদের মুখে পড়ছে, আর কখনো কখনো অন্যায়কারী মানুষকে সুখে থাকতে দেখা যায়। তখন মানুষের মনে প্রশ্ন জাগে, কেন এমন হয়? কিন্তু ইসলাম আমাদের একটি স্পষ্ট শিক্ষা দেয়, এই পৃথিবী চূড়ান্ত বিচার করার জায়গা নয়, এটি শুধু একটি পরীক্ষা। এখানে মানুষের ঈমান, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা যাচাই করা হয়। প্রকৃত বিচার হবে আখিরাতে, যেখানে আল্লাহ এমন নিখুঁত ন্যায় বিচার করবেন যে কোনো মানুষের উপর সামান্যতম অন্যায় হবে না। তাই একজন মুমিন মানুষ যখন জীবনের কষ্টের মুখোমুখি হয়, তখন সে হতাশ হয়ে পড়ে না, বরং সে মনে রাখে আল্লাহ সব কিছু দেখছেন, সব কিছু জানেন, এবং আল্লাহর কাছে কোনো কষ্টই বৃথা যায় না। পৃথিবীতে হয়তো মানুষ বুঝতে পারে না কেন তার জীবনে কিছু কষ্ট এসেছে, কিন্তু আখিরাতে আল্লাহ সেই কষ্টের এমন প্রতিদান দেবেন যা মানুষের কল্পনারও বাইরে। প্রিয় ভাই ও বোনেরা, একজন সত্যিকারের মুমিনের পরিচয় হল সে সুখের সময় আল্লাহর শুকরিয়া আদায় করে এবং কষ্টের সময় ধৈর্য ধরে, কারণ সে জানে সুখ হোক বা দুঃখ সবই আল্লাহর পক্ষ থেকে আসে এবং এর পেছনে অবশ্যই কোনো না কোনো কল্যাণ লুকিয়ে থাকে। তাই যদি কখনো আপনার জীবনে এমন সময় আসে যখন আপনি মনে করেন আপনি নির্দোষ হয়েও কষ্ট পাচ্ছেন, তাহলে মনে রাখবেন হয়তো আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, হয়তো তিনি আপনার গুনাহ মাফ করছেন, হয়তো তিনি আপনাকে নিজের আরও কাছাকাছি নিয়ে যেতে চান, অথবা হয়তো তিনি আখিরাতে আপনার জন্য বড় কোনো প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। তাই কখনো হতাশ হবেন না, বরং আল্লাহর উপর ভরসা রাখুন, ধৈর্য ধরুন এবং বেশি বেশি দোয়া করুন, কারণ আল্লাহ তার বান্দার দোয়া অবশ্যই শুনেন। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে এবং আপনি যদি মনে করেন এই কথাগুলো অন্য মানুষের জন্য উপকারী হতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার একটি লাইক আমাদেরকে আরও বেশি ইসলামিক ও শিক্ষামূলক ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। ভিডিওটি আপনার বন্ধু, পরিবার এবং পরিচিতদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে পারে এবং আল্লাহর উপর তাদের বিশ্বাস আরও শক্তিশালী হয়। আর যদি আপনি এখনও আমাদের চ্যানেল ইসলামের দিগন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে ইসলামিক জ্ঞান, কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং হৃদয় স্পর্শ করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি শেষ করার আগে কমেন্টে অবশ্যই লিখে যান আলহামদুলিল্লাহ, কারণ আলহামদুলিল্লাহ বলা মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, এবং একজন মুমিনের জীবনে কৃতজ্ঞতা একটি বড় ইবাদত। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন, আমাদের ঈমানকে শক্তিশালী করুন এবং জীবনের প্রতিটি অবস্থায় তার উপর ভরসা রাখার শক্তি দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।